হাই, আমি তপতি কিচেন্স থেকে তপতি। তো আজ বানাবো চিলি চিকেন। এই চিলি চিকেন আমরা যে কোনো অনুষ্ঠানে কিংবা এমনিতেও বাড়িতে আমরা করে থাকি। চিলি চিকেনের রেসিপি আমার খুব সোজা লাগে, আর আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করার অনুরোধ রইল। এই চিলি চিকেন করার জন্য আমি সর্বপ্রথমে এখানে নিয়েছি, এখানে 500-র ওপরে আমার চিকেন আছে। সেগুলোকে আমি বোনলেস করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এইবারে সেই চিকেনের সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করছি। তো সর্বপ্রথমে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়েছি। তারপরে দিয়েছি শুকনো লঙ্কার পেস্ট। তারপরে দিয়েছি আমি 2 রকম সস, সয়া সস আর টমেটো সস, আর দিয়েছি একটা ডিম, স্বাদ মতো নুন। এইবারে এইগুলোকে ভালো করে মেশাতে হবে এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেশাতে হবে। এমনভাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে খুব সুন্দর, যেন একটা মাখা মাখা হয়। বেশি পরিমাণে যদি ডিম পড়ে যায় তাহলে জিনিসটা খুব জল হয়ে যাবে, ভাজা যাবে না। তো আমি দেখছি আমার এখানে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার ছিল, তাই এখানে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এইভাবে সুন্দর করে মেখে আমি রেখে দেব। দেওয়ার পরে আর আমি কয়েকটা কাজ করে নেব। তো এবারে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখবো। তো এখানে আমি সর্বপ্রথমে দেব সয়া সস। এই সয়া সসটাও ঠিক পরিমাণে দেব না। আমি 500 চিকেনের জন্য এখানে দিচ্ছি 2 চামচ সয়া সস। আর দেব টমেটো সস। এই টমেটো সসও আমি 2 চামচের মতো ব্যবহার করব। তো এখানে কারোর যদি চিলি সস থাকে তো চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আমার এখানে চিলি সস ছিল না, তাই আমি এই 2 রকম সস দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে একটু জল দিয়ে। তো এটাকে আমি সরিয়ে রাখছি। আর এখানে আরেকটা আমি এরকম কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। তো এখানে 2 চামচ, আমি যেই চামচে আমি করেছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ছিল। এখানে জল দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাও গুলে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে ব্যবহার করব। তো এবারে আমি কড়াতে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ আমাকে চিকেনগুলো ডিপ ফ্রাই করে ভাজতে হবে। তো এইবারে সেই চিকেনগুলোকে এরকম একটা একটা করে দিয়ে ভাজতে হবে, যাতে কারোর গায়ের সাথে কারোর না লেগে যায়। ঠিক এইভাবে ছাড়া ছাড়া করে দিতে হবে। তো আমার কড়াটা এই সময় এই ফ্ল্যাট কড়াগুলো খুবই ভালো লাগে। এই ফ্ল্যাট কড়াগুলোতে ফ্রাই করার জন্য একদম উপযুক্ত। তো আমার কড়াতে যতগুলো ধরেছে আমি ঠিক ততগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাঝারি আঁচে সেগুলো এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোই লাল হয়েছে, একদম গোল্ডেন কালার, রঙটা খুবই সুন্দর হয়েছে। এবারে আমি এগুলোকে তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। তো এগুলো আমি একটা ছান্তা নিয়েছি, সেই ছান্তা দিয়ে এগুলোকে এইভাবে আমি সমস্ত কড়া থেকে তুলে নেব। তো নেওয়ার পরে বাকিগুলোও ঠিক আমি এইভাবে নিয়ে নেব। দেখুন তেলটা একটু ঝারিয়ে ঝারিয়ে তুলে নেবেন। তো আমার সমস্ত চিকেনগুলো এইভাবে তোলা হয়ে গেছে। তারপরে কড়ায় অনেকটা তেল ছিল, সেই তেলগুলো আমি ঢেলে নিয়েছি। নিয়ে আমার প্রয়োজন মতো তেল রেখে সেখানে আমি সর্বপ্রথমে দিয়েছি রসুন কুচি, তারপরে দিয়েছি আদা কুচি। তো এইগুলো ঠিক এইভাবে নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে আমি এখানে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আপনারা নাও দিতে পারেন। তো এখানে আমি তবু 2 শুকনো লঙ্কা দিলাম। আর তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মানে আপনারা ভালো করে দেখুন, আমি একদম কুচি করিনি। পেঁয়াজগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আর কিউব আকারে কেটে নিয়ে প্রত্যেকটা লেয়ার আমি ছাড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে
ঠিক একটু নেড়ে চেড়ে তারপরে আমি শেষে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আগে দিলে ক্যাপসিকামের গন্ধও চলে যায়, রঙও চলে যায়। তাই আমি পেঁয়াজগুলো একটু দেওয়ার পরে আমি ক্যাপসিকামগুলো ব্যবহার করেছি। এরপরে আমি এখানে একটা সিক্রেট মশলা দিচ্ছি, যে মশলাটা আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি। এখানে আছে জায়ফল, জয়িত্রী, শুকনো গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এইগুলো হালকা কড়াই ভেজে নিয়ে আর আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এগুলো যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। তো আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যে সসের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে আমার ফ্রাই করা চিকেনগুলো এখানে অ্যাড করেছি। ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে সেই সামান্য একটু জল দিতে হবে। আপনাদের প্রয়োজন মতন আপনারাও জল দিতে পারেন। দেখুন এখানে একদম শুকনো শুকনো হয়েছে, তাই আমি জাস্ট সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার পরে সামান্য একটু অল্পক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। বড় জোর 5-7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখলে স্মেলটাও খুব সুন্দর বেরোবে আর জিনিসটা খুব সফটনেস হবে। তো আমি 5-7 মিনিট ঢাকার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এইবারে এখানে আমি দেব কর্নফ্লাওয়ার গোলা। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা এবারে আমি ব্যবহার করব। তো এই কর্নফ্লাওয়ারটা দিলে চিলি চিকেনের গ্লেজটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা মাখা মাখা ভাব আসে। আর এটা মাস্ট, এটা দিতেই হবে। আর তারপরে আমি এখানে ব্যবহার করব কয়েকটা কাঁচা লঙ্কা। একদম আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। জাস্ট কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কিংবা এরকম রেসিপি যদি আপনারা দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের নোটিফিকেশান চলে যাবে। তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটা বাসন্তী পোলাও, যে কোনো পোলাও, ফ্রায়েড রাইসের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়।